নমস্কার বন্ধুরা, আমি শেফালি। প্রতিদিনের মতোই আজ আবার হাজির হয়েছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি সকলেরই প্রায় জানা একটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল। আজ যে ওষুধটির কথা আমি বলবো তার নাম আর্নিকা মন্টেনা। এর অনেক পোটেন্সি আছে। অনেকের ধারণা এই ওষুধটি শুধু বাচ্চাদের জন্যই ব্যবহৃত হয়, কিন্তু এই ধারণাটি খুবই ভুল। এটি বিভিন্ন রোগের কাজে ব্যবহার করা হয়। তবে কি রোগের জন্য এটি খেতে পারবেন? প্রথমত, কোনো জায়গায় আঘাত পেলে, ব্যথা পেলে, সেই জায়গাটা যদি রক্ত জমাট বেঁধে যায়, সঙ্গে সঙ্গে এই ওষুধটি খাওয়াতে পারেন। কারোর যদি কানের ভেতরে টুংটাং বা ভো ভো আওয়াজ হলে তখন এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 3 বার খাওয়াতে পারেন। পুঁজ ঘটিত কোনো রোগের আক্রান্ত হলেও খাওয়া যাবে। আর্নিকা মাথার রক্ত সঞ্চালনকে নিয়ন্ত্রণ রাখে ও শরীরের বিভিন্ন রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে রাখে। পেশির সমস্যা বা সারা দেহ যদি অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হয় তাহলে এই ওষুধটি খুব ভালো কাজ করে। পেকে যাওয়ার কোনো ফোড়া যদি থেকে থাকে অবশ্যই এই ওষুধটি খাওয়াবেন। কান দিয়ে বা নাক দিয়ে যদি রক্ত বের হয় তাহলে এই ওষুধটি জাদুর মতো কাজ করে। এর আরেকটি ওষুধ আছে যেটি লাগাতে হয়। কোনো জায়গায় ব্যথা পেলে বাচ্চাদের সেই ওষুধটি লাগাবার জন্য ব্যবহৃত হয়। তবে এইসবের জন্য আপনারা 200 অথবা 30 পোটেন্সিও নিতে পারেন। দিনে 3 বার করে 4 ফোঁটা। আর কেউ যদি দানাতে খান তাহলে 10টি করে দানা দিনে 3 বার। তাহলে বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আজ এই পর্যন্ত থাক। আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।